রমজান শেষ হওয়ার পর থেকে এখন শুধুই চলছে ফুচকা আর চটপটি। তাই ভাবলাম প্রতিদিন বাইরে না যেয়ে বাড়িতে চটপটিওয়ালা মামাদের মতো করে চটপটি বানিয়ে ফেলি, তাহলে আর রোজ রোজ বাইরে যেতেও হচ্ছে না, আর মন ভরে যখন তখন খাওয়াও হচ্ছে। আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে বাংলাদেশি চটপটিওয়ালা মামাদের চটপটি রেসিপিটা শেয়ার করছি খুব সহজভাবে, যে কেউ বানিয়ে নিতে পারবে। সহজভাবে চটপটি মশলাও বানিয়ে দেখিয়েছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারাও সহজে চটপটিওয়ালা মামাদের মতো বাড়িতেই চটপটি বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি এখানে ডাবলির এই শুকনো ডালগুলো নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 5 ঘন্টার মতো, আর এগুলো ভিজিয়ে রাখার পরে এরকম ফুলে গিয়েছে। এখন এর মধ্যে মাঝারি সাইজের একটা আলু ছোট ছোট টুকরো করে দিয়েছি, লবণ দিলাম, আর দিলাম হলুদ গুঁড়া, আর দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াটা নাও দিতে পারেন, তবে কালারটা অনেক বেশি ভালো হয়। এখন এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিচ্ছি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আপনারা ডাবলির ডালটাকে অবশ্যই 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবেন। একটু নেড়ে চেড়ে দিয়ে এখন চুলায় উঠিয়ে দিচ্ছি। চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি, আর খুব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করছি। আপনারা চাইলে প্রেশার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। এখন মশলা তৈরি করছি, এই জন্য প্যানের মধ্যে 3টা শুকনা মরিচ, 2টা তেজপাতা, একটা ছোট টুকরা দারচিনি, 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ গোটা জিরা, আর 1 চা চামচ দিচ্ছি হচ্ছে 5 ফোড়ন। এই সব কিছুকে আমি শুকনো তাওয়ায় ভেজে নিব। তো প্রথমে আমি শুকনা মরিচ, তেজপাতা আর দারচিনিটাকে ভেজে নিচ্ছি। দারচিনিটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিতে হবে। তো শুকনো মরিচ, তেজপাতা আর দারচিনিটাকে একটু ভেজে নেওয়ার পরে আমি ছোটো মশলাগুলোকে ভেজে নিব। তো সবগুলোকে এখন একসাথে ভেজে নিচ্ছি, কারণ শুকনো মরিচ, তেজপাতা আর দারচিনিটা ভালোভাবে ভাজা হয়েছে। চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নেবেন, যাতে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ফ্লেভার নষ্ট হয়ে যাবে। দেখেন কতটা মুচমুচে হয়েছে, তেজপাতাগুলো এভাবে ভেঙে দেওয়া যাচ্ছে, তার মানে হয়ে গিয়েছে। আমি নামিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আর এদিকে চটপটির ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন খুব সুন্দরভাবে সবগুলো সিদ্ধ হয়ে একটু গলেও গিয়েছে। তো আমি চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে আরও কিছুটা গলা গলা হয়ে যায়। কিছু কিছু আস্ত থাকবে, কিছু কিছু গলা হয়ে যাবে। আবার একটু লবণ দিলাম স্বাদ মতো, 1 চা চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি সেই যে আমি চটপটির মশলাটা বানিয়েছি সেটা থেকে 1 চা চামচ পরিমাণে। নেড়ে চেড়ে দিচ্ছি। লবণের পরিমাণটা একটু কম করে দিবেন, যেহেতু আমি পরবর্তীতে টকে লবণ ইউজ করব, তারপরে হচ্ছে যখন প্লেটিং করব তখনও কিন্তু কিছুটা বিট লবণ ছড়িয়ে দিব, তাই লবণের পরিমাণটা একটু কম করে দিবেন। আমি নেড়ে চেড়ে আরও কিছুটা জাল করে নিচ্ছি, আরও কিছুটা ঘন করে নামিয়ে নিব। এটা জাল হতে থাক। এদিকে আমি তেঁতুলের টকটা রেডি করছি। এর জন্য আমি তেঁতুলের কাঠ নিয়ে নিয়েছি, একটু পাতলা করে আমি তেঁতুলের কাঠটা গুলে নিয়েছি। তেঁতুল 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে আমি এরকম পাতলা করে কাঠটা বের করে নিয়েছি। এখন এর মধ্যে আমি লবণ দিলাম, দিয়ে দিচ্ছি বিট লবণ, এগুলো সব আমার স্বাদ মতো দিচ্ছি। চিনি দিচ্ছি খুবই সামান্য পরিমাণে। শুকনো তাওয়ায় ভাজা শুকনা মরিচের গুঁড়া দিলাম, সামান্য একটু দিয়েছি। তারপর চটপটি মশলা আধা চা চামচ দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি পাতলা করে তেঁতুলের টকটা রেডি করেছি, আপনারা চাইলে ভারী করে তেঁতুলের টকটা রেডি করে নিতে পারেন। একটু মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া, খুব সুন্দর একটা কালার আসার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর এর মধ্যে আমি লেবুর রস দিচ্ছি, এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়, তবে 1 চামচের মতো দিলেই হয়ে যায়। সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলের টকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা সাইডে তেঁতুলের টকটাকে রেখে দিচ্ছি। আর এদিকে দেখেন ডালটা আরও অনেকটা ঘন হয়ে গিয়েছে। খুব বেশি পাতলা রাখবেন না, এরকম ঘন করে নামিয়ে নেবেন। তো হয়ে গিয়েছে। আমি গরম গরম একটা সার্ভিং প্লেটে নামিয়ে দিচ্ছি। যেভাবে চটপটিওয়ালা মামারা সার্ভ করে আমি ঠিক সেভাবেই সার্ভ করে নিয়েছি। সামান্য একটু বিট লবণ দিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো হয়, যেহেতু লবণের পরিমাণটা কম দিয়েছি। তারপর সেই যে শুকনো মরিচের গুঁড়া সেটা দিচ্ছি, তারপরে চটপটি মশলাটা দিয়ে দিলাম। তারপর এর উপর দিয়ে দিচ্ছি শসা কুচি, তারপর দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচামরিচের কুচি, যেগুলো দিলে চটপটির ফ্লেভার অনেক বেশি ভালো হয়। তারপর দিচ্ছি হচ্ছে তেঁতুলের টকটা, যেটা আমি রেডি করে রেখেছিলাম। এটার কালারটা দেখেন এখন কত সুন্দর হয়েছে। তো এই তেঁতুলের টকটা আপনারা আগেই রেডি করে রেখে দিবেন, তাহলে ফ্লেভার আর কালার দুটোই অনেক ভালো হবে। আমি আমার পছন্দ মতো তেঁতুলের টক দিলাম, তারপর একটু লেবুর রস দিলাম, আর দিচ্ছি ফুচকা, যেটা ছাড়া আমার চটপটি খেতে একদমই ভালো লাগে না। তো বেশ অনেকটা ফুচকা দিয়ে দিলাম। তারপর এর উপর দিয়ে আমি একটু ডিম গ্রেট করে দিচ্ছি, সিদ্ধ ডিম। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। তো চটপটিওয়ালা মামারা যেভাবে দেয় আমি ঠিক সেভাবে দিচ্ছি। উপরে সামান্য একটু আবারও শুকনো মরিচের গুঁড়া ছড়িয়ে দিলাম, একটু চটপটি মশলাও ছড়িয়ে দিয়েছি।
তো তৈরি হয়ে গেল সবার জিভে জল আনা চটপটি। তো আপনারাও কিন্তু রোজ রোজ বাইরে না যেয়ে খুব সহজভাবে চটপটিওয়ালা মামাদের মতো করে চটপটি বাড়িতেই তৈরি করে নিতে পারেন। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।